প্রেগনেন্ট বউকে এক পাশে রেখে বেডের অন্য পাশে গিয়ে সারা রাত অন্য মেয়ের সাথে চ্যাটিং করে, এক্সট্রা খাবার এনে রাখে, রাতে আবার সেগুলো কুটুর কুটুর করে খায়। তারপর রাত 2টা থেকে 3টার দিকে ঘুমায়। মোবাইলের আলোর কারণে দুনিয়ার মশা সব ঢুকে যায় মশারির মধ্যে, তাই আমিও ঘুমাতে পারি না। একদিন প্রতিবাদ করেছিলাম, আমার অসুস্থ শরীরে হাত উঠাতেও তার বাঁধেনি। সব সময় ভাবতাম কত জোরে আঘাত করলে শরীরে দাগ বয়। সেদিন বুঝেছিলাম, কারণ গালে 5টা আঙুলের দাগই বসে গিয়েছিল। অথচ এই ছেলেই আমাকে পাওয়ার জন্য একসময় কত কি করেছে। এখন ভাবতে ঘৃণা হয়। অনেকে বলবেন ছেড়ে চলে যান, সেটা সম্ভব নয়, কারণ আমার এই অবস্থার জার্নি করা সম্ভব নয়। আর ওকে ওর দায়িত্ব থেকেও মুক্তিও দিব না। ভালোভাবে বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চাই আমি। একটা মেয়ে একটা বাচ্চার জন্য কতটা কষ্ট করে সেটা শুধু একটা মেয়েই জানে। বাড়ির সবার অমতে গিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম এই জানোয়ারটাকে। মা বাবা অনেক বুঝিয়েছে, কিন্তু আমি বলতাম সবাই এক না, দেখিনিও। আজ আমি লজ্জায় বাপের বাড়ি ফোনও দিতে পারি না। বিয়ে করেছে, কিন্তু যেদিন থেকে শুনেছে আমি মা হব, তখন থেকেই যেন আমার দাম নেই। আমাকে বলে এত জলদি বাচ্চা নেওয়ার কি হলো, বাচ্চা ফেলে দাও। তখন থেকেই ওর রূপ পরিবর্তন হচ্ছে। আমার মনে হয় আমাকে শুধু ব্যবহার করার জন্য আনছে, সংসার করতে নয়। মন চাইলে কাজে যায়, না হয় যায় না। আগে অনেক রাত হলে চ্যাটিং করত, এখন তো দিন নাই রাত নাই, সময় পাইলেই ফোনে কথা। আমি কিছু বললে যা ইচ্ছা শোনায়, ভালো না লাগলে চলে যা, ছেড়ে দে আমাকে, এইসব কথা বলে। আমার এই সময় যত্নের প্রয়োজন, কিন্তু সব কাজ একা করতে হয়। কিছু ভুল হলে মারতে আসে। এইসব সইতে সইতেই 9 মাস হয়ে যায়। হঠাৎ আমার অনেক ব্যথা শুরু হয়। আমার স্বামী ফোনে ব্যস্ত, আমি কান্না করতেছি দেখতেছে, কিন্তু আমার কোনো খবর তার নাই। সে অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি কি করব বুঝতে না পেরে পাশের বাসায় এক ভাবিকে ফোন দেই। সে এসে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যায়। যাওয়ার সময় আমার স্বামীকে ডাক দিছে, কিন্তু সে বলল আপনারা যান, আমি আসতেছি। নেওয়ার পর তাড়াতাড়ি অপারেশন করতে হবে বলে। ভাবি অনেক ফোন দিল আমার স্বামীকে, ধরলো না। কোনো উপায় না পেয়ে আমার মাকে ফোন দিল। মা বাবা ফোন পেয়ে দৌড়ে এলো। অপারেশন হলো, কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। আমার স্বামী আসলো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে সে নিস্তব্ধ হয়ে আছে। যখন বাচ্চাটা তার কোলে এনে দিল, তার তখন মনে হলো কি করলাম আমি। আমার যখন জ্ঞান ফিরল, বাচ্চাটাকে দেখতে চাইলাম, কিন্তু তারা চুপ ছিল। বুঝতে পারলাম কোনো সমস্যা আছে। আমার স্বামী আমার সামনে গিয়ে কাঁদলো। তখন বুঝলাম আমার বাচ্চা কই। বলল নাই। তখন বললাম তুই মারছস, তুই এখানে কেন আসছস। মাপ চাওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি চিৎকার করাতে চলে গেল। 2 দিন পর বাপের বাড়ি চলে গেলাম, আর ওর বাড়ি যায়নি। অনেক ক্ষমা চাইছে, কিন্তু যার জন্য আমার সন্তান মারা গেছে তাকে কি করে ক্ষমা করি। অনেক ধৈর্য ধরছি, এই বুঝি ভালো হয়ে যাবে। কিন্তু যখন বেবি হওয়ার ব্যথা উঠছে, যারা পর তারা পাশে ছিল, কিন্তু যার বাচ্চা সে নয়। আমার বাবা মা ভালো মানুষ বলে ফোন দেওয়ার সাথে সাথেই চলে আসছে। আপনার বেলায় নাও হতে পারে যে আমাদের অমতে গিয়ে বিয়ে করছিস, আমরা আসবো কেন। তাই সবার কাছে অনুরোধ, মা বাবার কথা শুনুন, তাদের কষ্ট দিবেন না। তাদের কষ্ট দিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না। হয়তো তারা মুখে বলবে না, কিন্তু তার অন্তরের কথা উপরে একজন ঠিকই শোনে। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে পাশেই থাকবেন।